সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে এইচএসসি রেজাল্ট 2024 সাবজেক্ট ম্যাপিং যারা ফেল করবে সর্বশেষ আপডেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুদিন আন্দোলনের পর বর্তমানে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে স্থগিত যে এইচএসসি 2024-এর পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো বাতিল, এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনটি আমরা এখন দেখব। প্রজ্ঞাপনটি হলো এইচএসসি পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন জারি। তো বিস্তারিত যেটি বলা হয়েছে সেটা হলো স্থগিত হওয়া এইচএসসির বাকি পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারও জানিয়েছিলেন বাকি পরীক্ষা বাতিল হবে। মঙ্গলবার 20 আগস্ট সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে তিনি একথা জানিয়েছিলেন। তবে এ বিষয়ে শিক্ষার্থীরা বলছিলেন সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফল প্রকাশ করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি জিনিস খেয়াল করুন যে রেজাল্ট কিন্তু দুইটি উপায়ে হতে পারে। একটি হচ্ছে সাবজেক্ট ম্যাপিং আর একটি হচ্ছে অটো পাস। তো প্রথমে অটো পাসটি কি আমি সেই বিষয়ে যদি বলি, তাহলে যে সকল পরীক্ষার্থী ছিলেন এবার এইচএসসি 2024-এ সকলকে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে, এটি হচ্ছে অটো পাস। আর সাবজেক্ট ম্যাপিং হচ্ছে 2024 সালে যে পরীক্ষাগুলো অলরেডি হয়ে গিয়েছে সেখানে প্রত্যেকটি পরীক্ষার্থী কি পরিমাণ নাম্বার পেয়েছে সেই অনুযায়ী পরের পরীক্ষাগুলো না নিয়ে নম্বর দিয়ে দেওয়া, এটি হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। তো সাবজেক্ট ম্যাপিংয়ে কিভাবে ফেল করবে স্টুডেন্টরা সেই বিষয়ে আমি যদি বলি, পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু সকল স্টুডেন্টের সমান হয়নি। কিছু কিছু স্টুডেন্ট আছে পূর্ববর্তী পরীক্ষাগুলোর অনেক সাবজেক্টে ফেল করতে পারেন। তো পূর্ববর্তী সাবজেক্টগুলোতে যারা ফেল করবে তাদেরকে কিন্তু পরবর্তী সাবজেক্টগুলোতে পাস করিয়ে দিলেও এভারেজ রেজাল্টে ফেল করবে। সাবজেক্ট ম্যাপিং না হয়ে যদি অটো পাস হয় তাহলে কিন্তু প্রত্যেককেই পাস করিয়ে দেওয়া হবে। তবে বোর্ড থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে সাবজেক্ট ম্যাপিং হবে নাকি অটো পাস হবে। যদি সাবজেক্ট ম্যাপিং হয় তাহলে কিন্তু অনেকের ফেল করার সম্ভাবনা থাকবে, আর যদি অটো পাস হয় তাহলে কিন্তু প্রত্যেকেই আপনারা পাস করে যাবেন। আমি যেহেতু বিভিন্ন ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলগুলোতে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি, তাই আপনাদের রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং এর উপরে ভিত্তি করে হবে নাকি অটো পাস দেওয়া হবে এই বিষয়ে কোনো আপডেট পাওয়া গেলে সাথে সাথেই কিন্তু আমার চ্যানেলে প্রকাশ করা হবে। তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।